এই যে এখন এই মজাদার ঘি পাওয়ার জন্য সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে। এই যে এটা একটু গরম আছে, এটা একেবারে ঠান্ডা হলে খুব খেতে ভালো লাগে। আমার সপ্তর্ষি খেতে খুব ভালো লাগে, এতে সপ্তর্ষির ব্রেন বেড়ে যায়। এই জন্য সপ্তর্ষি নাচ গান পড়াশোনা সবকিছুতেই ভালো রেজাল্ট করে। আপনারা আপনাদের বাচ্চা সোনামণিদের জন্য এভাবে ঘি তৈরি করে খাওয়াবেন। আর রেসিপিটা পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, দেখলে কিছুই বোঝা যাবে না কি কি ইনফরমেশনগুলো দিয়েছি আর কিভাবে ঘি তৈরি করেছে, সম্পূর্ণ ভিন্ন প্রসেসে। 250 ঘি হয়ে গেছে আমার, এইটুকু শর্ট দিয়ে। তার মধ্যে খাওয়া হয়ে গেছে, এর মধ্যে কিছুটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাই। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, নমস্কার। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আজকে আমার সপ্তর্ষি দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ঘি বানানোর জন্য। এইভাবে আমি এক বাটি সর উঠিয়ে রেখেছিলাম। দেখুন, এই যে আমি এইভাবে দুধ জাল দিয়ে রাখি, বেশি করে কিন্তু জাল দিই না, যতটুকু আমি বলক উঠিয়ে খাওয়া দাওয়া করার পরে দুধটা চুলায় রেখে দিই জাস্ট, তারপর ওপর থেকে তুলে নিয়েছি। এরকমভাবে তুলে নিই, এরকম বক্স ভর্তি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই মোটামুটি 10 দিন 12 দিন, যাই হোক যতটুকু শর্ট জমে। পাতলা, এটা কিন্তু কোনো বিট করা বা কোনো ব্লেন্ডার করা ঝামেলা মুক্ত। এরকম শক্ত এভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে ঘন্টা 2 বাইরে রাখলে হয়ে যায়। তারপরে আমি কড়াইতে জাস্ট ঢেলে দিয়েছি। খুব সহজে এই ঘিটা তৈরি করা যায়। ঘি তৈরি করা সকলের ঝামেলা বলে মনে হলেও আমি কিন্তু শক্ত করে সরটা ফেলি না, জাস্ট উপরে যে ননিটা থাকে বাটারটা, সেটাই আমি তুলে নিই দুধের উপর থেকে, কালেকশন করে রাখি। অল্প করেই তুলে রাখি, যতটুকু ওঠে। বাড়ি থেকে যে দুধ পাঠিয়ে দেয় সেই। এই যে আমি এটা এখন বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এটা আমি ধীরে আঁচ দিয়ে জাল দিতেই থাকবো, আর মাঝে মধ্যে এরকম করে নেড়ে দেব। এটা যখন জাল হয়ে আস্তে আস্তে ঘিয়ের মতো, মানে তেলের মতো বের হবে, চোখের সামনে ঘি তৈরি হতে থাকবে। আর এই ভিতরের যে ছাকনাটা পড়বে সেটা আস্তে আস্তে আমি এখন জাল দিয়ে বারবার নাড়তে থাকবো। আর এইভাবেই বেশ কিছুক্ষণ পরে ঘিটা বের হতে শুরু হবে। মনে হচ্ছে এখন যে দুধের ক্ষীর তৈরি করতেছে, আসলে তা না, পুরোটাই এটা দুধের সর। খুবই দুধের উপরের অংশ, একেবারে ভিটামিন যুক্ত। এই ঘি খুবই উপকারী, বাচ্চাদের জন্য ব্রেন বাড়াতে সাহায্য করে, এবং ফ্যাট কাটার হিসাবে যদি আমরা ডায়েটিং করি তাহলে এই ঘি দিয়ে বাদাম ভাজা, ডিম ভাজা সব কিছু খেতে হয়। বুলেট কফিতে ঘি দেওয়া যায় বা বাটার দেওয়া যায়। খুব সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নাই এইভাবে ঘি বানানো। আমি যখন এই যে এইভাবে সরটা তুলি না, এই যেরকম করে পাতলা সর, একটু ঘন থাকে, আমি উঠিয়ে নিয়েছি। এটা কতটা নরম হয়, তাহলে ব্লেন্ড করার প্রয়োজন হয় না। আগেকার সবাই বেটে নিত। শক্ত সর করার ক্ষেত্রে কাঠ কয়লায় যারা জাল দেয় চুলা, তাদের ব্লেন্ড করে নিতে হবে। আবার চুলায় রেখে অনেকক্ষণ ধরে দুধটা
এবারে ধীরে দিয়ে রাখলেও তাহলে শটটা অনেক মোটা হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্লেন্ড করা লাগে। এখন আমি যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, সেই জন্য আমার নতুন বাসা, সেই জন্য সিলিন্ডার গ্যাস একটা হিসাব তো থেকেই যায়, অযথা খরচ করা যায় না। সেই জন্য আমি এই প্রসেসটা নিজেই বানিয়ে নিয়েছি। আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করে সুন্দরভাবে ঘি বানাতে পারেন। খাঁটি গাওয়া ঘি, বিরিয়ানি, পোলাও, ঘিয়ের পরোটা, ঘিয়ের লুচি, ভর্তা ভাতের সাথে ঘি, আর যে কোনো নিরামিষ তরকারিতে বড় মাছে ঘি দিলে খুব টেস্টি হয়। আমাকে দেখে থাকবেন হয়তো, আমার ভিডিওগুলো দেখলে, রান্নার ভিডিওগুলো আমি ঘি দিয়ে থাকি। যদি রান্না একটু খারাপও হয় তাহলে ঘি আর চাট মশলা দিলে আর ধনেপাতা দিলে বোঝাই যায় না যে রান্নাটা একটু নর্মাল হয়েছে, এতে খেতে অনেক ভালো লাগে। এখন তো খাঁটি ঘি পাওয়াই যায় না, সেজন্যই আমি আমার বাচ্চার জন্য সবসময় খাঁটি জিনিস খাওয়ানোরই চেষ্টা করি। আমার ভিডিওগুলো দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। প্লিজ দূরে কাছে দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ পুরো ভিডিও জুড়ে থাকুন এবং লাইক দিতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই যে আস্তে আস্তে কিন্তু যে সাইড দিয়ে কিন্তু ঘিয়ের মতো হলুদাবো বের হচ্ছে। আর সেই বাটা বের করা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে অনেক ঝামেলা। আমি এখন খুব এই শর্টকাট পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি আপনাদের। ইচ্ছা করবে আমার এই পদ্ধতিটা দেখলে, নিজেদেরও মনে হবে যে একটু বানিয়ে দেখি, ঘি বানিয়ে দেখি। সবার ঘরেই তো বাচ্চারা আছে, বিশেষ করে পরীক্ষার আগ দিয়ে একটু ঘি খাওয়ানো ভালো। বাচ্চাদের সবসময় খাওয়াতে পারলে প্রতিদিন অন্তত 1-2 চামচ ঘি বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। এই যে সাইড দিয়ে বাড়ানো শুরু হয়ে গেছে, ঘিটা বের হচ্ছে। দেখতে থাকুন, আমি সাথে অন্য রান্নাগুলো সেরে নেব, সাথে থাকুন। এই যে এখন কিন্তু আরো বোঝা যাচ্ছে, যতটা সময় গড়াবে ততই কিন্তু ঘি দেখা যাবে। খুব মজা লাগে, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে খুব, আশা করি। জমতে শুরু করছে, ঘি বেরোতে শুরু করছে। এখন কিন্তু অনেকটাই ঘি দেখা যেতে শুরু করেছে। পুরাতন বন্ধু যারা আছেন প্লিজ সাথে থাকবেন, ভুলে যাবেন না কিন্তু। দেখবেন প্রতিদিনকার ভিডিও, আমি প্রতিদিনই ছাড়ি। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন আপডেট, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। কত সুন্দর লাগছে, কি সুন্দর কালার, আর ঘরটা একেবারে মোমো করছে ঘ্রাণে। এখন তো আর খাঁটি ঘি পাওয়াই যায় না, অরিজিনাল একেবারে গাভীর দুধের থেকে। দেখুন কোনো কাজ নেই, আমি ঢেলেছি আর এই জাল চুলায় আছে, মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি, এই হলো কাজ আমার। অথচ এইরকম খাঁটি ঘি তৈরি হয়ে যায় একটু কষ্ট করে। খালি দুধটা তো আমরা প্রতিদিন জালই দিই, শর্টটা একটু সন্ধ্যার দিকে তুলে রেখে দিই। এই নিচের যে সাদা অংশটা পুরোটাই ঘি বের হবে এবং নিচে এই যে ছাকনাগুলো, এটা কালো কালার হয়ে যেতে হবে, তাহলে ঘিটা বাইরে রেখে বেশি দিন খাওয়া যাবে, নষ্ট হবে না, গন্ধ হবে না। এমন একটু গন্ধ হয়ে যায় তাহলে ফ্রিজে রাখার দরকার হবে না। ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন, তো সেক্ষেত্রে বারবার ফ্রিজে তুলে রাখতে হবে। আমি বাইরে রেখে দেই প্রতিদিন,
গরম ভাতে রাত্রেও অনেক সময় ভাত যদি খাওয়া হয় সেক্ষেত্রে একটু ভর্তা ভাত এখনকার নতুন আলু এবং এই ঘি একটু দিয়ে মাখালে বা ভাতের সাথে একেবারে সেই রকম সুন্দর লাগে। আরও দেখতে দেখতে ঘি কিন্তু বেশ বের হয়ে যাচ্ছে, একেবারে হলুদাভ কালার, অসাধারণ কালার। আমি একেবারে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু কালো রং ধারণ করা শুরু হয়ে গেছে, এটা দিতে হবে বারবার। এটা পুরোটা কালো হয়ে যাবে, একেবারে ধীরে আস্তেও আছে চুলায়। ঘিয়ের কালারটা হলুদের থেকে একটু লালচে লালচে ভাব ধারণ করেছে, কারণ হলুদাভ কালার দেখতে ভালো লাগলে ওটা 2-3 দিনের বা 10-12 দিনের মধ্যে গন্ধ হয়ে যায়। এই জন্য এই সরটা, নিচের এই সরটা কিন্তু মুড়ি দিয়ে, ভাত দিয়ে, লবণ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। অনেকে এটা খেতে খুব পছন্দ করে, যে এটা যে কালো হবে ছাকনা যেটা। তারপর ছেঁকে একটা প্লাস্টিক অথবা কাঁচের জারে রাখলে ভালো হয়, কাঁচের রেখে দিলেই হয়ে গেল। আশা করি ঘি বানানোর এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। এছাড়া সপ্তর্ষি নাচ গান সব কিছু দেখার জন্য সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি ইউটিউব চ্যানেল দুটি দেখার জন্য সাদর আমন্ত্রণ আপনাদের। দেখবেন অবশ্যই ফেসবুক আইডি সপ্তর্ষি টিভি এবং শিল্পী দাস ফেসবুকেও দেখতে পাবেন। সপ্তর্ষির গান আমি দিয়ে থাকি, কিন্তু পুরোটা দেখা যাবে ইউটিউব চ্যানেল সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে আমি এই রান্নাগুলো দিয়ে থাকি। এই যে মোটামুটি আমি কিন্তু তুলে দেখাচ্ছি, এখনো হয়নি। এই ঘি এখন তুলে একটু খাওয়া যাবে, সুন্দর সুঘ্রাণ। ঘরটা রান্নাঘরটা মোমো করছে। এখন সরিষা পোট, পাগা পোট বলা হয় গুড়ের ক্ষেত্রেও এরকমই। এই দানা, এই ফেনা আর থাকবে না, যখন এটা কালো হয়ে যাবে তখনই বোঝা যাবে ঘিটা তৈরি হয়ে গেল। এই হলো টেকনিকটা, জানতে হবে। আমার মা আমাকে বলে দিয়েছে, আমি এইভাবে জমিয়ে রাখি, আমার মা আসলে ঘি বানিয়ে দেয় যখন ঢাকায় ঘুরতে আসে। এখনো কিন্তু ঘি নামানোর জোগাড় হয় নাই, আর এই সময় বেশি জোরে দেওয়া যাবে না, কারণ ঘিটা তাহলে উবে চলে যাবে বাষ্প হয়ে। আর বেশি দিন সংরক্ষণের জন্য, বাইরে সংরক্ষণের জন্য ঘিটা বেশি করে জাল দিতে হবে। প্রেসার কুকারে ভাত উঠিয়ে দিয়েছে। এই যে প্রায় হয়ে এসেছে, বাদামি কালার হয়ে গেছে, এটা কালো কালার ধারণ করে। পরে আমি চুলায় রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখাতে পাচ্ছি না এখন, তবে এভাবে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে ছেঁকে পাত্রে নিয়ে আলাদা করে
কেমন ঘি তৈরি হলো দেখতে পাওয়া যাবে। মানে আমার ঘি প্রায় কমপ্লিট তৈরি করা। আস্তে আস্তে চুলাটা বন্ধ করে দেব। এই যে এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, এই যে এগুলো কালো হয়ে গেছে। ঘি তৈরিতে এখন আস্তে আস্তে এই যে পরে ছেঁকে দেখিয়ে দিব বাদ বাকিটা। এই যে আমার ঘিটা হয়ে গেছে, আর নিচের এই যে ছাকনাটা এখন আমি ছেঁকে নেব। কোনো সাদা ন্যাকড়ার মধ্যে ছাকা যাবে অথবা পাতলা অথবা চা ছাকা দিয়ে ছাকা যাবে। চা ছাকা দিয়ে আমি ছেঁকে তার পরবর্তী অবস্থান দেখাবো। এবারে গরম গরম ভাতে খাওয়া শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে, খুব সুন্দর সুঘ্রাণ। পাশে থাকবেন, সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন, ছোট বোনের পাশে থাকবেন। অসাধারণ খাবার তৈরি করা দেখিয়ে দিলাম, সবাই বাসায় তৈরি করে খেতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আবারও দেখা হবে নতুন একটি রান্নার সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।